আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা 2026 সালের এসএসসি শিক্ষার্থী, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের পাঞ্জেরি গাইডের শেষের দিকে কিছু মডেল কোশ্চেন আছে। সেখান থেকে মডেল কোশ্চেন হচ্ছে 2 নম্বর, অর্থাৎ সৃজনশীলের যেটা প্রথম মডেল কোশ্চেন আছে সেখান থেকে বীজগণিতের অংশটুকু সমাধান করে দেখাচ্ছি। এখানকার 1 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে যে এফ অফ এক্স একটা রাশি দেওয়া আছে, ইউ সার্বিক সেট দেওয়া আছে, আর এ আর বি দুইটা সেট দেওয়া আছে যেগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্নে এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো 1 নম্বরের ক, যেহেতু এখানে সার্বিক সেটটা দেওয়া আছে তো আমাদের সার্বিক সেটটা বিবেচনায় রাখতে হবে। সার্বিক সেট এর মান দেওয়া আছে হলো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 আর হচ্ছে 7, এগুলো সার্বিক সেটের উপাদান। আর এ সেট যেটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, বলা হচ্ছে যে x belongs to n, যেখানে x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x 7 থেকে ছোট বা সমান। x belongs to natural number such as x মৌলিক সংখ্যা x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x এর মান 7 থেকে ছোট বা সমান। এখন এই শর্ত যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? ন্যাচারাল নাম্বার n দিয়ে ন্যাচারাল নাম্বার বোঝায়, অর্থাৎ হচ্ছে স্বাভাবিক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে আবার x বলা হচ্ছে মৌলিক সংখ্যা এবং x হচ্ছে 7 থেকে ছোট বা সমান। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 3। মৌলিক সংখ্যা আশা করি যে তোমরা জানো, মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে বিভাজ্য না। তো এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপর হচ্ছে 7ও গ্রহণযোগ্য যেহেতু 7-এর সমানও বলা হয়েছে, তবে 7-এর থেকে বড় যে মৌলিক সংখ্যা আছে সেগুলো আর গ্রহণযোগ্য না। তো এই গেল এ সেটের উপাদান। আর আরো একটা সেট বি, সেটা বি সেট গঠন পদ্ধতিতে বলা হয়েছে যে x belongs to n, অর্থাৎ এটিও ন্যাচারাল নাম্বারের সদস্য, এবং বলা হয়েছে যে x জোড় সংখ্যা এবং x হচ্ছে 7 থেকে ছোট। x জোড় সংখ্যা এবং x less than 7, এই হচ্ছে বি সেট। তো বি সেটের উপাদানগুলো যদি আমরা বিশ্লেষণ করি, জোড় সংখ্যা x, তো জোড় সংখ্যা হচ্ছে প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, তারপরে 4, তারপরে হচ্ছে 6। এরপর আর গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে 7-এর থেকে ছোট বলা হয়েছে। 7-এর থেকে ছোট এই 6 পর্যন্তই জোড় সংখ্যা আছে, এরপর 7-এর থেকে বড় তো 8 হয়ে যাবে। তো এ সেট তাহলে আমরা পেলাম হচ্ছে 2 3 5 7, আর বি সেট হচ্ছে 2 4 6। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে a union b whole to the power prime equal to a prime intersection b prime। তো খ নম্বর সমাধান করতে গেলে আমাদের এ আর বি সেট দুটো দরকার। প্রথমে আমরা ক থেকে যে পেয়েছিলাম এ সেটের উপাদান হচ্ছে 2 3 5 আর হচ্ছে 7, মৌলিক সংখ্যা যেগুলো ছিল এগুলো তো লিখে নেই তাহলে সুবিধা হবে। আর বি সেট হচ্ছে জোড় সংখ্যা 2 4 6, 7-এর থেকে ছোট যে সমস্ত জোড় সংখ্যা। এখন যে বিষয়টা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে a ইউনিয়ন b হোল টু দ্য পাওয়ার প্রাইম, অর্থাৎ a ইউনিয়ন b এর উপরে প্রাইম আছে। তো আমরা প্রথমে a ইউনিয়ন b এই অংশটুকুর মান বের করি। a মানে হচ্ছে 2 3 5 7, আর তারপরে ইউনিয়ন বা সংযোগ থাকলে আমরা জানি যে দুই সেটের মধ্যে যতগুলো উপাদান আছে, যা উপাদান আছে সবগুলোই নিতে হয়। 2 4 6 অনেকটা যোগের মতো ব্যাপার, এই জন্য এটার নাম হচ্ছে সংযোগ। তো এগুলো সবগুলো সংযোগ যদি করা হয় 2 3 5 7 আর হচ্ছে 2 4 6, সবগুলো মিলে আমরা একটু সিরিয়ালি সাজিয়ে নেব। 2 3, তারপরে 4 হবে, 5 6 7ও আছে এখানে। তো এই হচ্ছে a ইউনিয়ন b এর মান। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে বাম পাশের যে অংশটুকু a ইউনিয়ন b, তার উপর এখানে প্রাইম বা পূরক সেট এর চিহ্ন আছে।
তো পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ। সার্বিক সেট হচ্ছে ইউ, ইউ সেট থেকে এ ইউনিয়ন বি বিয়োগ করতে হবে। এ ইউনিয়ন বি এর মান আমরা ইতিমধ্যে বের করেছি। আর সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। এখান থেকে আমরা এ ইউনিয়ন বি বিয়োগ করব। এ ইউনিয়ন বি মানে হচ্ছে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 আর হচ্ছে 7। এটা যদি মাইনাস করা হয় তাহলে মাইনাস করলে যে উপাদানগুলো এখানে এই দুই সেটের মধ্যে কমন আছে 2 থেকে 7 পর্যন্ত সবগুলোই কমন, সবগুলো বাদ দিয়ে শুধু প্রথম সেটে যেটা অতিরিক্ত থাকে সেটাই হচ্ছে বিয়োগফল হয়। সেটের ক্ষেত্রে এভাবেই বিয়োগ করা হয়। তো এটা বাম পাশের যে অংশটা আছে অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা মান আমরা বের করলাম। তো এখানে একটা সমীকরণ নাম্বার আমরা দিয়ে রাখতে পারি। সেটের অঙ্কের ক্ষেত্রে অনেকে বাম পক্ষ ডান পক্ষ লেখাটা পছন্দ করে না, তো আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখলাম না, যদিও ইচ্ছা করে লিখতে পারো। এটা বাম পক্ষের অংশ, লেফট হ্যান্ড সাইডের মান আমরা বের করেছি, সেটা হচ্ছে 1। এরপর ডান পক্ষে আছে হলো, আচ্ছা এই অংশটুকু আমি একটু মুছে দিই। ডান পক্ষে আছে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটার মান বের করে দেখবো যে আমরা এই যে 1 এর সমান হয় কিনা। বাম পাশের অংশটুকুর মান এটা খেয়াল রাখবে তোমরা, যে সেটা ছিল হচ্ছে 1। তো এ প্রাইম এর মান বের করতে গেলে এ প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ বিয়োগ, সার্বিক সেট বিয়োগ এ। সার্বিক সেট মানে হচ্ছে 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। এখান থেকে যদি আমরা এ মাইনাস করি, এ সেটের উপাদান উপরে লিখে নিয়েছিলাম 2 3 5 আর হচ্ছে 7। বিয়োগ করলে, বিয়োগের কথা একটু আগে বলেছি যে যেগুলো কমন উপাদান আছে সাধারণ উপাদান সেগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো হচ্ছে বিয়োগফল। 2 3 5 7 যদি এখান থেকে বাদ দিই তাহলে 1, তারপরে হচ্ছে 4 6, এই তিনটা উপাদান থাকে। এটা হচ্ছে এ প্রাইমের মান। এবারে বি প্রাইম, বি প্রাইম তার মানে হচ্ছে সার্বিক সেট ইউ থেকে বি মাইনাস সার্বিক সেট 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। আর বি সেট মানে হচ্ছে 2 4 6, 2 4 আর হচ্ছে 6। যদি এটা মাইনাস করা হয় 2 4 6 বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 1 3, তারপর হচ্ছে 5 আর হচ্ছে 7। সবশেষে আমাদের এ প্রাইম আর বি প্রাইমের হচ্ছে যে ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ ছেদ। আমরা একটু এ পাশে জায়গা করে নিই। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইমের মান বের করা হয়েছে 1 4 6, 1 4 আর হচ্ছে 6। আর বি প্রাইম এর মান বের করেছি হচ্ছে 1 3 5 7, 1 3 5 আর হচ্ছে 7। তো দেখো এখানে এই 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই। ইন্টারসেকশন থাকলে তো শুধু সাধারণ যেটা দুই সেটের মধ্যে আছে সেটাই নিতে হয়। তো 1ই হচ্ছে একমাত্র উপাদান যেটা এই দুইটা অংশের মধ্যেই আছে। তো এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই তাহলে 1 নম্বর সমীকরণ অর্থাৎ এ ইউনিয়ন বি হোল টু দ্য পাওয়ার প্রাইম, সেটার মানও কিন্তু এই 1ই ছিল। তো তার মানে আমরা 1 আর 2 থেকে লিখতে পারি যে 1 ও 2 হতে পাই এই এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো যেটা আমাদের দেখাতে বলা হয়েছিল আমরা সেটা দেখালাম, অর্থাৎ প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা এখানে শেষে লিখে দিলাম যে প্রমাণিত বা প্রুফ। বন্ধুরা 1 নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জি অফ এক্স ইকুয়াল টু এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1 হলে জি অফ এক্স কে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তো এটা করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে যে এফ অফ এক্স একটা উদ্দীপকে একটা সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে আমরা প্রথমে এফ অফ 1/x স্কোয়ারের মান বের করব। তো দেখি এফ অফ এক্স প্রশ্নে দেওয়া আছে হলো, এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন।
এফ অফ এক্স যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা হচ্ছে 2x প্লাস 1, উপরে 2x প্লাস 1 আর নিচে হচ্ছে 2x মাইনাস 1। এইখান থেকে আমরা প্রথমে হচ্ছে যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করব। এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান চলক পরিবর্তন হয়ে এখানে এক্স এর জায়গাতে 1 বাই এক্স স্কোয়ার হয়েছে, তো তার মানে ডান পাশে যেখানে যেখানে এক্স আছে সেখানে 1 বাই এক্স স্কোয়ার বসিয়ে দিব। এক্স এর জায়গাতে 1 বাই এক্স স্কোয়ার, তারপর এখানে প্লাস, নিচেও একই রকম 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে, উপরে নিচে শুধুই প্লাস আর মাইনাসেরই পার্থক্য। তো ইকুয়াল টু, এবার হিসাব করি, দেখো এখানে 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে 2 বাই এক্স স্কোয়ার। এই 2টা তো উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, তো তাহলে 2 বাই এক্স স্কোয়ার। তো একই সাথে আমরা হচ্ছে যে এটা লসাগু নিয়ে নেই, লসাগু নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার, উপরে তো এই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে হচ্ছে 1, 1 এর সাথে উপরে লব 2 গুণ করলে 2ই হয়, তারপরে প্লাস এখানে এক্স 1 এর নিচে তো কিছু নাই, 1 এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1, 1 দিয়ে যদি আমরা লসাগু এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ারই হবে, তার সাথে উপরের 1 গুণ করে এক্স স্কোয়ার। নিচেও একই জিনিস, শুধু মাইনাস এক্স স্কোয়ার নিচে লসাগু আর উপরে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ভগ্নাংশ যদি আমরা একটু সরলীকরণ করি, উপরের অংশের সাথে নিচের অংশটা ভাগ অবস্থায় আছে, আমরা এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে একবারে উল্টিয়ে দিব। 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে যদি গুণ চিহ্ন দিই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার এটা কাটা যাবে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। তো দেখো বন্ধুরা, এরপর আমি ওই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা ডান পাশে একটু লিখে রেখেছি। আমাদেরকে বলা হয়েছে যে জি অফ এক্স ইকুয়াল টু এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটাকে জি অফ মানে হলে জি অফ এক্স কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান যে বের করেছি সেই মানটা এখানে বসিয়ে দিই। মান হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে যে প্লাস 1 আছে সেই 1টা লিখলাম, নিচেও একইভাবে 2 প্লাস এক্স স্কোয়ার আর বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 1। তো এরপরে উপরে নিচে আলাদাভাবে আমরা লসাগু নেব। উপরের অংশে যদি লসাগু নেওয়া হয়, এই 2 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে লসাগু, 2 মাইনাস এক্স স্কোয়ার। লসাগু নিলে হর আর লসাগু যেহেতু সেমই এখানে, তো উপরে যে লব আছে 2 প্লাস এক্স স্কোয়ার সেটাই হবে। এরপর প্লাস আছে এখানে, প্লাস 1 এর সাথে লসাগুটা গুণ হয়ে যাবে, 2 মাইনাস এক্স স্কোয়ার। আর নিচেও একই রকম, শুধু একটা মাইনাসের পার্থক্য, লসাগু তো এই 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে। উপরে এখানে 2 প্লাস এক্স স্কোয়ার, তারপরে মাঝখানে মাইনাস আছে, একটু খেয়াল রাখতে হবে যে এরপরে 1 এর সাথে এটা গুণ হয়ে 2 মাইনাস এক্স স্কোয়ার হওয়ার কথা, কিন্তু সামনে মাইনাসের কারণে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এখন উপরে নিচে আমরা একটু এই যে এখানে এক্স স্কোয়ার, তারপরে এখানকার মাইনাস এক্স স্কোয়ার এটা কেটে দিতে পারি, প্লাস 2 মাইনাস 2 এটাও কাটা যায়। উপরে তাহলে 2 2 4, উপরে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। আর নিচে এক্স স্কোয়ার যোগ করলে হবে হচ্ছে 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তারপর এই উপরের ভগ্নাংশটাকে যদি আমরা নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ করি, আমি এটা ডান পাশে করছি, 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। নিচের অংশটা গুণ চিহ্ন দিয়ে যদি উল্টিয়ে দিই, 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে যাবে, 2 মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে 2 এক্স স্কোয়ার সেটা আসবে নিচে। তো তাহলে এই যে এই রাশিটা তো সম্পূর্ণ একই রকম, তাহলে এটা আমরা কেটে দিতে পারি, 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানকার 2 এর সাথে এই 4টা কেটে 2 দুগুণা 4 লিখতে পারি, তাহলে এখানে থাকলো হচ্ছে উপরের 2 আর নিচে এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের আনসার, কারণ বলা হয়েছিল জি অফ এক্স কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে। তো এটাই জি অফ এক্স কে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। বন্ধুরা, এর পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে
উদ্দীপকের দুইটা অংশ আছে। এক নম্বরে আছে যে পি ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, আর দুই নম্বরে একটা বেশ বড় একটা সমীকরণ দেখতে পাচ্ছ, সেখানে আবার একটা শর্ত দেওয়া আছে a নট ইকুয়াল টু বি। ক নম্বর প্রশ্নে একটা রাশি m স্কয়ার মাইনাস 4m প্লাস 3 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ রাশিটা আমি লিখে নিয়েছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে মিল টার্ম করা যায়। মিল টার্মের নিয়ম তো তোমরা জানোই, দুই পাশের পদ দুটো গুণ করে যা হয় মাঝখানের পদটাকে সেই হিসাবে আমাদেরকে ভেঙে নিতে হয়। প্রথমে m স্কয়ার, দুই পাশের পদ দুটো গুণ করলে প্লাস 3m স্কয়ার হয়। তো মাঝখানে যদি আমরা মাইনাস 3m আর মাইনাস m নিয়ে ভাঙি, তাহলে দুই পাশের যে গুণফল প্লাস 3m স্কয়ার, মাঝখানে এই দুটা গুণ করলেও মাইনাস মাইনাসে প্লাস 3m স্কয়ার হয়। অর্থাৎ দুই পাশের গুণফল মাঝখানের পদ দুইটার গুণফল একই। তো শুধু গুণফল সমান হলেই হবে না, মাঝখানের পদ দুইটা তো আমরা এই যে মাইনাস 4m এর পরিবর্তে লিখেছি, এটাকে ভেঙে লিখেছি। তো এই দুটার যোগফল আবার মাঝখানের পদটা সমান থাকতে হবে। তো সেটা দেখতে পাচ্ছ সমানই আছে, মাইনাস 3m আর মাইনাস m যোগ করলে মাইনাস 4m হয়। তো তাহলে আমাদের ভাঙাটা ঠিকই আছে। ভাঙা যদি ঠিকই থাকে, এরপর পরের কাজটা সহজ। প্রথম দুইটা পদ থেকে একটা m আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে m থাকে, মাইনাস এখান থেকে থাকবে একটা 3, আর পরের দুইটা পদ থেকে কিছু কমন নেওয়া যায় না, কিছু কমন না নিয়ে গেলে তো একটা 1 কমন নিতে পারি, 1 দিয়ে সবকিছুকে ভাগ করা যায়। সামনে মাইনাস আছে, মাইনাস দিয়েছি, মাইনাস কমন নিলে পদগুলো যা আছে তাই থাকবে, শুধু এই প্লাসটা যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে, প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে m-3। তো তাহলে এখন এই দুইটা অংশ থেকে m-3 আমরা কমন নিতে পারি। m-3 যদি কমন নেওয়া হয় তাহলে এখান থেকে থাকবে হচ্ছে m মাইনাস এখানকার হচ্ছে -1। তো এটাই ক নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষিত রূপ। 2 নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে p⁶ - 1 ডিভাইডেড বাই p³ এর মান নির্ণয় করো। তো এখানে উদ্দীপকের যে প্রথম অংশ p √3 প্লাস √2 দেয়া আছে। তো মান যেটা দেয়া আছে সেটা এখানে লিখে নেওয়া হয়েছে। এখন এই জিনিসটার মান বের করতে হবে। আমি এটা একটু রাফ করে প্রথমে দেখাই। এটা তোমাদের একটু মানে মনে মনে হিসাব করে নিতে হবে যে এটার মান বের করতে গেলে আমাদের কোন মানটা প্রয়োজন হবে। এই জিনিসটাকে যদি একটু বিশ্লেষণ করা হয়, এই রাশিটাকে উপরে হচ্ছে p⁶ - 1 দুইটা পদ, আর নিচে হলো p³। তো তার মানে হচ্ছে p⁶ বাই p³ এটাকে একটু ভেঙে আমরা এভাবে লিখতে পারি p⁶ বাই p³, আর মাঝখানে -1 বাই p³। এটা যদি লসাগু নেওয়া হয়, লসাগু নিলে এই পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে। তো এখন এই p⁶ বাই p³ এটাকে ভাগ করে তো আমরা p³ লিখতে পারি -1 বাই p³। তার মানে আসলে এটা a³ - b³ এর রূপে আসে। অর্থাৎ এটাকে যদি আমরা মান বের করতে চাই a³ - b³, তো সেই ক্ষেত্রে আমাদের p-1 বাই p এর মান প্রয়োজন হবে। তো যে p এর মান দেওয়া আছে প্রশ্নে উদ্দীপকে, সেখান থেকে আমাদের হচ্ছে যে p-1 বাই p এর মান বের করতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে 1 বাই p এর মান প্রয়োজন। 1 বাই p সেটা কিভাবে বের করব? যে p এর মান থেকে আমরা 1 বাই p বের করব, অর্থাৎ p এর উপরে একটা 1 দেওয়া হয়েছে। তো তাহলে এই p এর যে মান √3 প্লাস √2 এর উপরে একটা 1 নিতে হবে। এই জাতীয় হিসাবগুলো খুব সহজেই করা যায় একটা মানে খুব সাধারণ একটা নিয়মে। সেটা হচ্ছে যে এই রাশিটার বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে এটার উপরে এবং নিচে গুণ করতে হবে। অর্থাৎ √3 মাইনাস √2 দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। একটা ভগ্নাংশের উপরে এবং নিচে যদি আমরা একই জিনিস দিয়ে একই সংখ্যা দিয়ে ভাগ করি, শুধু শূন্য ব্যতীত একই সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করা হয়, তাহলে ওই রাশিটার বা ওই ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন হয় না। তা আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা সেটা গুণ অথবা ভাগ করতে পারি। উপরে 1 এর সাথে যাই গুণ করি না কেন সেটাই হয়। আর নিচে আমরা সূত্র ব্যবহার করে গুণ করতে পারি। এটাকে যদি a ধরি প্লাস b, a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা তো জানি যে স্কয়ার আর রুট কাটা যায়, √3 তার উপর আবার স্কয়ার আছে, স্কয়ার আর রুট যদি আমরা কেটে দিই তাহলে শুধু এখানে 3 হবে, মাইনাস একইভাবে এখানে হচ্ছে 2, উপরে যা ছিল তাই √3 মাইনাস √2। 3 থেকে 2 যদি মাইনাস করা হয় তাহলে হয় হচ্ছে 1 দিয়ে যাকেই ভাগ করি সেটাই হয়। তো তার মানে আমরা বলতে পারি যে নিচের 1 এর কোনো মূল্য নেই। তো
আমরা পাচ্ছি হলো √3 মাইনাস √2 1/p এর মান। তো আমাদের হচ্ছে যে p মাইনাস 1/p এর মান প্রয়োজন হবে। p মাইনাস 1/p এর মান, p এর মান তো প্রশ্নে দেওয়া আছে √3 প্লাস √2, আর আমরা এখানে মাইনাস 1/p এর মান আমরা বের করেছি √3 মাইনাস √2। একটু খেয়াল রাখতে হবে, এখানে আমি একটু সংক্ষেপ করব। এই যে এর সামনে মাইনাস আছে, 1/√p এর মান হচ্ছে √3 মাইনাস √2। তো যেহেতু সামনে মাইনাস আছে, 1/p এর মান বসানোর সময় এটা নিজের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস √2 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস। তো তাহলে এখানে যে √3 আর মাইনাস √3 এটা কাটা যাবে, আর দুইটা √2 যোগ করলে হয় হচ্ছে 2√2। এটা আমরা 1/p p মাইনাস 1/p এর মান পেলাম। তো আমাদের যে প্রশ্নটা ছিল p⁻6 মাইনাস 1, এবারে প্রশ্নটা লিখে নিই, p⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই p কিউব। তো এটার মান বের করতে গেলে আমরা তো প্রথমে একটু রাফ করে দেখিয়েছিলাম যে এটার মান বের করতে গেলে হচ্ছে আমাদের p কিউব, মানে এই রাশিটা আসলে p কিউব মাইনাস 1/p কিউব, সেটাকে একটু মানে একত্রিত করে দেওয়া হয়েছে। এখন আমরা সেই একত্রিত অবস্থা থেকে এটাকে বিশ্লেষণ করি, যে কাজটা আমরা ইতিমধ্যেই মনে মনে হিসাব করেছিলাম। তো এটা p কিউব মাইনাস 1/p কিউব হয়। এবার সূত্র প্রয়োগ করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্র প্রয়োগ করার পর এরপর মান বসাবো, p মাইনাস 1/p এর মান আমরা বের করেছি হচ্ছে 2√2, সেই মান বসিয়ে এখানে কিউব আছে, কিউব দেওয়া হলো, প্লাস এখানে তো p কাটা যাবে, শুধু 3 থাকবে, আর এই যে ব্র্যাকেটের অংশ সেটার মান হচ্ছে 2√2। এরপর বাকিটুকু শুধু হিসাবের কাজ। এই হিসাবটা অনেকে তোমরা ক্যালকুলেটরে করতে পারো, তবে খুবই আসলে সহজ হিসাব, ক্যালকুলেটর চাপতে গেলেও তো একটু সময় প্রয়োজন হয়। তো একটু যদি আমরা মুখে মুখে মনে মনে হিসাবটা করে ফেলতে পারি, তাহলে আমাদের সময় কিছুটা বেঁচে যায়। তো এরপরে কিউব দিলে হয় হচ্ছে 8 ইন্টু √2 এর কিউব, মানে হচ্ছে 3টা √2 এর গুণফল। তো 2টা √2 গুণ করলে তো একটা 2 হয়ে যায়, 2টা √2 গুণ করে একটা 2, আর আরো একটা √2 এখানে থেকে যাবে, প্লাস 3 2 6 আর হচ্ছে একটা √2। এখানে বাইরে যে 8 আর 2 আছে সেগুলো গুণ করলে 8 2 16 আর একটা √2, তারপর প্লাস 6√2। এটা যোগ করলে দুইটাই যেহেতু √2 যুক্ত পদ, তাহলে এখানে সামনে যে সংখ্যাগুলো আছে 16 8 6 সেটা আমরা যোগ করে দেখতে পারি হচ্ছে 22√2। তো এই হচ্ছে খ নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, 2 নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে x = 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এটার জন্য উদ্দীপকের যে 2 নম্বর অংশটুকু আছে x + 2a বাই x - 2a প্লাস x + 2b ডিভাইডেড বাই x - 2b = 2, এই মানটা ব্যবহার করে আমরা এই গ নম্বর প্রশ্নটা দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে উদ্দীপকের যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি। এখন যদি এটা লসাগু নেওয়া হয় বাম পাশে, লসাগু নিলে হরের দুইটা হরই ভিন্ন ভিন্ন, তো এই দুইটাই আমাদের লসাগু নিতে হবে, x - 2a ডিভাইডেড বাই ইনটু x - 2b। তারপর হচ্ছে যে এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে x - 2a টা কাটা যাবে, x - 2b থাকবে, ভাগফল হবে x - 2b, তার সাথে উপরের লব গুণ, অর্থাৎ x + 2a ইনটু x - 2b, মাঝখানে প্লাস, লাইনটা বেশ বড়। এখানে আবার একই হিসাব, x - 2b দিয়ে ভাগ করলে এই অংশটা কাটা যাবে, x - 2a থাকবে, x - 2a আর উপরের x + 2b গুণ x - 2a ইনটু x + 2b। ডান পাশে একটা 2 ছিল, সেই 2টা লিখলাম। উপরে যদি এখন গুণ করে দেওয়া হয়, x দিয়ে এই রাশিটাকে গুণ, তারপরে আবার প্লাস 2a দিয়েও গুণ। x দিয়ে গুণ করলে প্রথমে x², তারপরে মাইনাস x দিয়ে -2b কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2bx, তারপরে প্লাস 2a দিয়ে আবার এই রাশির পদ দুইটাকে গুণ, প্লাস 2ax মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4, দুঃখিত এটা মাইনাস হবে,
মাইনাস 2 দুগুণা 4 আর হচ্ছে এ বি, তারপর প্লাস মাঝখানে এখন এই যে এই রাশি দুইটা গুণ একইভাবে এক্স স্কোয়ার, তারপরে প্লাস 2bx, তারপর মাইনাস 2ax, আর সবশেষে প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণা 4 ab। নিচে ছিল হচ্ছে x, আচ্ছা নিচের অংশ এটাও আমরা গুণ করে দিই, x স্কোয়ার মাইনাস 2bx, তারপর মাইনাস 2ax, আর হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস 4ab। ডান পাশে ছিল হচ্ছে 2। এবারে খেয়াল করি সদিশ পদ যেগুলো আছে, যেগুলো যোগ বিয়োগ করা সম্ভব সেগুলো আমরা যোগ বিয়োগ করবো। 2bx প্লাস 2bx, এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। একইভাবে 2ax প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এটাও কাটা যায়। তাহলে উপরে থাকবে হচ্ছে x স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, আর মাইনাস 4ab, সেই দুটা যদি যোগ করি একই সংখ্যা যোগ করলে আমরা জানি যে মানে একই চিহ্নযুক্ত সংখ্যা যোগ করলে যোগ করতে হয় মাইনাস 4 আর 4 হচ্ছে 8ab। আর নিচে কোনো সদিশ পদ নাই, এটা এরকমই থাকবে, x স্কোয়ার মাইনাস 2bx মাইনাস 2ax আর প্লাস 4ab। তাহলে হচ্ছে ডান পাশে 2 ছিল। এবারে আমরা যদি r গুণন করে দিই কোনাকুনি গুণ, তাহলে পাবো কি এই পাশে 2 এর নিচে তো কিছু নাই, মানে একটা 1 ধরে নিতে পারি, 1 এর সাথে এই উপরের এই অংশটুকু গুণ করলে এটা যা আছে তাই 2x স্কোয়ার মাইনাস 8ab ইকুয়াল টু, আর এই 2 এর সাথে হচ্ছে এই নিচে যেটা হর আছে সেটা গুণ হয়ে যাবে, 2x স্কোয়ার মাইনাস 2 দুগুণা 4 bx মাইনাস 4ax, আর হচ্ছে প্লাস 4 দুগুণা 8ab। এখন হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে, আমরা একটু খেয়াল করি যে x ইজ ইকুয়াল টু 4ab ওপরে আর নিচে হচ্ছে a প্লাস b, x এর মান বের করতে হবে সোজা কথা। তো আমরা x যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসি, যেহেতু আমাদের x এর মান বের করতে হবে। একটু উপরে জায়গা করে নিই, x যুক্ত যে পদগুলো আছে সেগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো। 2x স্কোয়ার, একই সাথে একটু সাজিয়ে দেখি, বাম পাশ থেকে যে 2x স্কোয়ার সেটাকে এই পাশে এনে এটা বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তারপর বাম দিকে তো আর কোনো x যুক্ত পদ নেই, এই মাইনাস 8ab এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। এখানে যে আরো দুইটা x যুক্ত পদ আছে মাইনাস 4bx, সেটা এই পাশে এসে প্লাস হয়ে যাবে, প্লাস 4bx, তারপরে প্লাস এটা ওই পাশে এসে প্লাস হয়ে যাবে প্লাস 4ax, আর ডান দিকে আছে হচ্ছে 8ab। বাম দিকে যে মাইনাস 8ab ছিল সেটা ডান পাশে যে প্লাস হয়ে যাবে প্লাস 8ab, অর্থাৎ 8ab আর 8ab যোগ করে পাবো হচ্ছে 16ab। এখানে 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কাটা যায়, এখান থেকে আমরা একটা 4 কমন নিতে পারি, 4 যদি 4x কমন নিতে পারি, 4x কমন নিলে হচ্ছে b প্লাস a থাকবে, 4 আর x কমন নিয়েছি তো এখান থেকে b, 4x কমন নিয়ে এখান থেকে থাকবে হচ্ছে a। ডান পাশে 8 8 16ab। আমরা যেহেতু x এর মান বের করব, x টাকে এই পাশে রেখে 4 ইন্টু b প্লাস a অথবা a প্লাস b সেটাকে ডান পাশে নিয়ে যদি ভাগ করে দিই 4 ইন্টু a প্লাস b, সেটা ডান পাশে এসে ভাগ হয়ে গেল, আর উপরে হচ্ছে 16ab। তো এই 4 এর সাথে 16 কেটে দিলে 4 4 16, তো তাহলে আমরা যেটা দেখাতে বলা হয়েছে x এর মান সেই মানটা পেয়ে যাচ্ছি। উপরে হচ্ছে 4ab আর নিচে a প্লাস b, তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছে। তো আমরা সেটা দেখালাম, আমরা শেষে লিখে দিলাম যে দেখানো হলো অর্থাৎ শো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।